দর্শক, চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় মায়ের সাথে রাগ করে মূলত একজন কিশোরী আত্মহত্যা করেছেন বলে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি। অর্থাৎ তার পরিবারের সদস্যদের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, ওই 15 বছর বয়সী জুলিয়া আক্তার নামে ওই কিশোরীর আহ আহ, প্রেম গঠিত সমস্যার কারণে তার মা তাকে বকাঝকা দিচ্ছিল এবং বকা দেওয়ার এক পর্যায়ে রাগ করে গতকালকেই সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এবং কিছুক্ষণ আগে আহ, আমরা তার পরিবেশের কথা বলেছি। এবং এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রাম নগরীর চট্টগ্রাম মেডিকেল কলেজের যে মর্গ রয়েছে সেই মর্গের সামনে। অর্থাৎ জুলিয়া আক্তার নামে যে কিশোরী আত্মহত্যা করেছে তার লাশটি কিন্তু এই মর্গেই রাখা হয়েছে। এবং এই ঘটনাটি গতকাল রাত সন্ধ্যার দিকে ঘটে এবং রাত 10টার দিকে হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, কিছুক্ষণ আগে এখানে তার ভাই আল আমিন তিনি এসেছিলেন। এবং তিনি আমাদেরকে জানিয়েছেন, যদিও তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হন নাই, তবে তিনি আমাদেরকে জানিয়েছিলেন মূলত এক ছেলের সাথে তার ওই কিশোরীর প্রেমের সম্পর্ক ছিল এবং যেটি তার পরিবারের সদস্যরা মেনে নিতে পারছিলেন না। এবং এই নিয়ে পরিবারে তার মা মা বিশেষ করে তাকে বেশিরভাগ সময় বকাঝকা করতো। এবং এক পর্যায়ে গতকাল সেই রাগ থেকেই, সেই অভিমান থেকেই আত্মহত্যা করেছেন বলে আহ, আহ, দাবি করছেন তার ভাই আলামিন। এবং তাদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের পশ্চিম দেওয়াননগর মেখল ঘুনা এলাকার এলাকায়। এবং তার পিতা মৃত মোহাম্মদ আলী এবং পারভিন আক্তার হচ্ছেন তার মা। এবং কিছুক্ষণ আগে আজকে সকালে মূলত তার যে মরদেহ সেটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে আনা হয়েছে এবং সেখানে রাখা হয়েছে ময়না তদন্তের জন্য। মূলত এখানে আনা হয়েছে। এবং গতকালকে আহ, এই ঘটনাটি ঘটার পরে আমরা যেটা জানতে পেরেছি, তিনি জুলিয়া আক্তার নামে যে কুশিরা আত্মহত্যা করেছেন তিনি ষষ্ঠ শ্রেণীতে পড়তেন। এবং তার পরিবার পৌরসভার ইস্টার্ন আবাসিক এলাকার মুসার বাড়িতে ভাড়া থাকতেন। এবং ঘটনার সময় তারা ওই ভাড়া বাসাতেই কিন্তু ছিলেন। লাশটি উদ্ধার করে পৌরসভার 1 নম্বর ওয়ার্ড পশ্চিম দেওয়ানগর মেকল ঘোনা এলাকার বাসিন্দা মৃত মোহাম্মদ আলী ফারবিন আক্তার দম্পতির কন্যা বলে আমরা জানতে পেরেছি। এবং আহ, পুলিশ রাতেই তার যে মরদেহ সেটি আহ, ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে এবং তাৎক্ষণিকভাবে সেটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল যে মর্গ সেখানে নিয়ে আসা হয়। এবং হাটহাজারী থানা পুলিশের সাথে কথা বলে আমরা যেটা জানতে পেরেছি, তারা ফাঁস খাওয়া অবস্থায় ওই কিশোরীর লাশটি উদ্ধার করে এবং তার যে লাশ সেটি আহ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে কিন্তু পাঠানো হয়েছে। এবং এই ঘটনায় কিন্তু তার পরিবার এবং এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। এবং আহ, যদিও তার পরিবারের পক্ষ থেকে এমনটা জানা গেলেও এখনো পর্যন্ত পুলিশ সে ব্যাপারে বিস্তারিত কিছু বলছে না, যেহেতু তারা ঘটনার এখনো তদন্ত করেই মূলত তারা আমাদেরকে বিস্তারিত জানান বলে জানিয়েছেন। এবং দর্শক, যেটি জানাচ্ছিলাম, চট্টগ্রাম নগরের হাটহাজারী উপজেলায় মূলত আহ, আহ, মায়ের সাথে রাগ করে, অর্থাৎ বকাবকি করায় আহ, তার অভিমান করে মূলত আহ, তিনি এক কিশোরী জুলিয়া আক্তার নামে যে কিশোরী তিনি আত্মহত্যা করেছেন। এবং তার পরিবারের সদস্যদের সাথে আমরা কথা বলেছি, যদিও তারা ক্যামেরার সামনে কথা বলতে রাজি হন নাই, তবে আমাদেরকে তারা এটাই জানিয়েছেন। এবং তার লাশটি এখন পর্যন্ত এই চট্টগ্রাম মেডিকেল কলেজের যে হাসপাতালের যে মর্গ সেখানে রাখা হয়েছে। ময়না তদন্ত শেষে সেটি তার পরিবারের কাছে নিয়ে যাওয়া হবে। দর্শক, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে এতটুকুই ছিল আমার কাছে সর্বশেষ খবরাখবর।